যদি মন কাঁদে তুমি চলে এসো। কে এই তুমি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, সুরের আঙ্গিনায় স্বাগতম। আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইদানিং সোশ্যাল মিডিয়া ও পত্রপত্রিকাতে হুমায়ুন আহমেদ, গুলতেকিন খান ও মেহের আফরোজ শাওনকে নিয়ে বেশ লেখালেখি চলছে। এই সব লেখালেখি সব পড়া না হলেও কিছু কিছু পড়েছি এবং ইউটিউবে দেখেছি। ভিডিও ও লেখাতে যেসব তথ্য বা গল্প ব্যবহার করা হয়েছে তা অধিকাংশই সত্য নয়। কেউ কেউ আবার তিলকে তাল বানিয়েছেন, আবার কেউ নানান অপ্রাসঙ্গিক কথা বলে ভিডিও ও লেখাকে টেনে লম্বা করেছেন। সেসব কন্টেন্টে হুমায়ুন আহমেদ সম্পর্কে বিশেষ কোনো তথ্য নেই বললেই চলে। এসব পড়ে ও দেখে হুমায়ুন আহমেদ সম্পর্কে কিছু বলার জন্য উৎসাহিত হলাম, কারণ আমার কাছে হুমায়ুন আহমেদকে নিয়ে যে সব তথ্য ও গল্প আছে তা আপনাদের মাঝে শেয়ার করলে কিছু কিছু প্রকৃত সত্য জানতে পারবেন। হুমায়ুন আহমেদের জীবন ঘিরে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম গল্প ও ঘটনা, যা এই স্বল্প পরিসরে এক ভিডিওতে বলা সম্ভব নয়। আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, কমেন্ট করুন। আপনারা আগ্রহী হলে ধারাবাহিকভাবে কিছু ভিডিও তৈরি করে সেসব তথ্য ও গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের ইতিবাচক সাড়া পাব। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। আপনারা যারা গান পছন্দ করেন তারা সবাই হুমায়ুন আহমেদের এই জনপ্রিয় গানটি শুনেছেন। গানটি সুর করেছেন বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক ও সুরকার এস.আই. টুটুল। গানটি যখন তিনি প্রথম সুর করেন হুমায়ুন আহমেদের তখন পছন্দ হয়নি। টুটুল সাহেব দ্বিতীয়বার সুর করলেন। এবার হুমায়ুন আহমেদ পছন্দ করলেন। হুমায়ুন আহমেদের প্রতিটা গান নিয়েই অনেক গল্প আছে। আজ সেদিকে আমি যাচ্ছি না। যদি মন কাঁদে তুমি চলে এসো, তুমি চলে এসো। এই তুমিটাকে প্রশ্নের উত্তরটা হয়তো ইতিমধ্যেই কেউ কেউ মনের আয়নায় দেখতে পাচ্ছেন, কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না। হ্যাঁ, প্রমাণ ছাড়া কিছু প্রকাশ না করাই ভালো। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর আমি প্রমাণ সহকারে দেব। তার আগে আমার সম্পর্কে কিছু বলতে চাই। স্বভাবতই প্রশ্ন উঠবে, আমি কে? আমি এম ইসলাম মাসুদ। আমি একজন ছোট মাপের লেখক। ভিডিও থাম্বনেইলে যে বইটির ছবি একজন হুমায়ুন আহমেদ দেখতে পাচ্ছেন, ওটা আমার লেখা একটি উপন্যাস। হুমায়ুন আহমেদকে নিয়ে বাংলাদেশে এই প্রথম লেখা উপন্যাস। বইটি কেন লিখলাম তার নির্দিষ্ট কারণ আমি নিজেও বলতে পারবো না, তবে লেখা শুরু করার পূর্বের কিছু কথা বললে হয়তো এই বই লেখার কারণ কিছুটা অনুধাবন করা যাবে। হুমায়ুন আহমেদ আমার খুব প্রিয় একজন লেখক। তার লেখা শুরু থেকেই আমি তার বই পড়তে শুরু করি। পড়তে পড়তে আমি আবিষ্কার করি তিনি একজন ব্যতিক্রমধর্মী লেখক। তার লেখাতে নতুনত্বের ছোঁয়া আছে। তিনি ছোট ছোট সংলাপ ব্যবহার করে মানুষের বুকের ভেতরে জমে থাকা কথা কলমে লিখে টেনে বের করে আনতে পারতেন। খুব উৎসাহ নিয়ে তার বই পড়তাম। তার লেখা এমন কোনো বই নেই যেটা হয়তো আমার পড়া হয়নি। হুমায়ুন আহমেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার ইচ্ছা আমার কখনো ছিল না, তবে একজন পাঠক হিসেবে তার লেখা আমার ছেলেবেলা ও পরে ছবি বানানোর গল্প, বই দুটো পড়ে যেটুকু তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনেছি সেটুকুই মাত্র। তার বেশি কিছু জানতাম না বা কখনো জানার চেষ্টাও করিনি। হঠাৎ একদিন জানলাম হুমায়ুন আহমেদ তার মেয়ের বয়সী একটি মেয়েকে বিয়ে করেছেন। বড় রকম একটি হোঁচট খেলাম। ততদিনে
পত্রপত্রিকা তাকে ও শাওনকে নিয়ে নানা রকম কিচ্ছা কাহিনী লেখা শুরু করে দিয়েছে। এরপর আমি দারুণ উৎসাহ নিয়ে হুমায়ুন আহমেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চেষ্টা করি। যেসব মাধ্যমে আমি তার সম্পর্কে জানার চেষ্টা করেছি সেগুলো হলো বিভিন্ন লেখক যারা হুমায়ুন আহমেদকে নিয়ে লিখেছেন, হুমায়ুন আহমেদের আত্মীয় স্বজনেরা যেসব বই লিখেছেন, সাংবাদিকদের সাথে হুমায়ুন আহমেদের সাক্ষাৎকার, হুমায়ুন আহমেদকে নিয়ে বিভিন্ন ভিডিও চ্যানেলে আলোচনা অনুষ্ঠান, তাকে নিয়ে বিভিন্ন সংবাদপত্রের লেখা, হুমায়ুন আহমেদের বন্ধু বান্ধব ও অনুরাগী পাঠকবৃন্দের সাক্ষাৎকার, তাকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও, দুবার চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় শাওনের সাক্ষাৎকার, আর যে কিবরিয়ার সাথে শাওনের সাক্ষাৎকার, শাওন নিজে টিভিতে হুমায়ুন আহমেদকে নিয়ে শো করেছেন, সেই সব টিভি শো, ছোটোখাটো সাক্ষাৎকারে গুলতেকিন খানের কিছু কথা শুনেছি। আর আমি নিজে গিয়েছি লস অ্যাঞ্জেলেসে এবং নিউ ইয়র্কে কিছু সাংবাদিকদের সাথে কথা বলতে, যারা হুমায়ুন আহমেদের সাক্ষাৎকার নিয়েছেন বা তার সাথে সুসম্পর্ক ছিল। এইসব সাংবাদিক বা ব্যক্তিবিশেষদের নাম আমি বললাম না, কারণ এটা ছিল আমার তাদের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ। বুঝতেই পারছেন, এইসব সোর্স থেকে নানা রকম ইনফরমেশন সংগ্রহ করার পর কয়েকটি ব্যাপার আমি বিশেষভাবে খেয়াল করেছি। সাংবাদিক বা অন্যান্য লেখকেরা হুমায়ুন আহমেদকে নিয়ে লিখেছেন, কিন্তু সেখানে তারা কোনো দিন তারিখ উল্লেখ করেননি, যে কারণে আমার উপন্যাসের ধারাবাহিকতা টানতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। তাছাড়া তাদের ঘটনার বর্ণনাতে বেশ অমিল আছে। এমনকি হুমায়ুন আহমেদ নিজে একই গল্প স্থানভেদে অন্যরকম লিখেছেন বা বলেছেন। লেখকেরা খুব আবেগপ্রবণ হয়, গল্প বলতে খুব পারদর্শী হয়, তাই তাদের গল্পে কিছু অমিল থাকা স্বাভাবিক। একসময় ভেবে দেখলাম, আমার কাছে হুমায়ুন আহমেদকে ঘিরে যেসব ঘটনা, তথ্য ও গল্প সংগৃহীত আছে তা দিয়ে একটি উপন্যাস লেখা যায়। তবে ছোট্ট একটা সমস্যা দেখা দিল। উপন্যাস যেহেতু বিভিন্ন পাঠকেরা পড়বেন, তাই তথ্য উপাত্তগুলো সঠিক হওয়া উচিত। এক্ষেত্রে আমি অনেক সময় ব্যয় করে আমার সংগৃহীত সকল ইনফরমেশন থেকে সত্য মিথ্যা যাচাই বাছাই করে উপন্যাসে যুক্ত করেছি। এটা খুব একটা সহজ কাজ ছিল না, তবে আমি খুব সততার সাথে কাজটি করার চেষ্টা করেছি। আর একটি কথা পরিষ্কার করে বলতে হচ্ছে, আমার সাথে হুমায়ুন আহমেদের পরিচয় ছিল না, এমনকি আমি তাকে কখনো সরাসরি দেখিনি। অনেকে ভাববেন অচেনা অজানা একজন লেখককে নিয়ে একজন একটি উপন্যাস লিখে ফেলতে পারে। শাওন নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন, হুমায়ুন আহমেদকে যারা কোনোদিন দেখেনি বা চেনে না, তারাও বড় বড় বই বা উপন্যাস লিখে ফেলেছে। এর উত্তরে আমি শাওনকে ও অন্যান্য সম্মানিত পাঠকবৃন্দকে বলবো, একজন ব্যক্তিকে না দেখে, তার সাথে কোনো প্রকার সম্পর্ক বা যোগাযোগ না রেখেও তাকে নিয়ে লেখা যায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা মানিক বন্দ্যোপাধ্যায়কে না দেখেও রিসার্চ করে তাদেরকে নিয়ে অনেকে বড় বড় বই লিখেছেন। যা হোক, আমি একসময় হুমায়ুন আহমেদকে নিয়ে লিখতে শুরু করি। প্রায় 1.5 বছর সময় লেগেছে এই বইটি লিখতে। লেখা শেষ হলে দেখলাম 500 পেজের একটি মোটা বই হয়ে গেছে, তাও আবার প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড, যেটা এখনো লিখছি, এটিতেও থাকবে তার জীবনের নানা গল্প। সবশেষে একটি কথা আমি বলতেই পারি, আমার কাছে লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে যথেষ্ট ঘটনা ও তথ্য সংগৃহীত আছে। তা না হলে 500 পাতার একটি উপন্যাস লেখা সম্ভব হয়নি। আগেই বলেছি, হুমায়ুন আহমেদ আমার একজন প্রিয় লেখক। উনি ছোট হতে পারেন বা তার সম্মান ক্ষুণ্ণ হতে পারে, এরকম উদ্দেশ্য নিয়ে আমি এই উপন্যাস লিখিনি। পাঠকদের যতদূর সম্ভব সত্য তথ্যগুলো শেয়ার করাই আমার মূল উদ্দেশ্য। একথা আমি অতি সুন্দর ও পরিষ্কার করে আমার বইয়ের ভূমিকায় লিখেছি। দর্শক শ্রোতাবিন্দু আগ্রহী হলে একজন হুমায়ুন আহমেদ
বই থেকে ধারাবাহিকভাবে হুমায়ুন আহমদ সম্পর্কে নতুন তথ্য জানার জন্য এক পর্ব করে বইটি থেকে পড়া হবে। এখন আজকের ভিডিওতে প্রথম দিকে যে প্রশ্নটি তুলেছিলাম, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়, এই গানটি হুমায়ুন আহমেদ কাকে স্মরণ করে লিখেছিলেন? তুমি চলে এসো, এই তুমিটাকে আমার সংগৃহীত তথ্যের ভিত্তিতে উত্তর হচ্ছে এখানে তুমি হচ্ছে গুলতেকিন খান। গানটি গুলতেকিন খানকে উদ্দেশ্য করে লেখা। কথাটি জানার পর মন্তব্য অনেকেই করবেন। যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। আমার কমেন্ট বক্স সবার জন্য খোলা। পরবর্তী ভিডিওতে আমি উত্তর দেবার চেষ্টা করব। আপনারা কোনো মন্তব্য না করলেও এই প্রশ্নের উত্তর প্রমাণসহ পরবর্তী কোনো ভিডিওতে বিশদভাবে জানাবো। আপনারা সবাই জানেন এই গানটি শাওন সবার থেকে ভালো ও ভক্তি সহকারে গায়। গানটি সম্পর্কে নতুন তথ্যটি সবার কাছে প্রকাশ হওয়ার কারণে শাওনের মন খারাপের কিছু নেই, কারণ ব্যাপারটা যে সত্য সে কথা শাওন নিজেও জানেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।